জঙ্গলের মধ্যে রেসিডেন্সিয়াল হোটেল খোলে আহানা। সেদিন আহানার হোটেলের ওপেনিং ডে ছিল। আহানার হোটেলের কিছু জিনিসপত্র একটা ট্রাকে করে একটা লোক নিয়ে আসছিল। ট্রাকটি জঙ্গলের মধ্যে রাস্তায় থামানো ছিল। ট্রাক ড্রাইভার রাস্তায় দাঁড়িয়েছিল। তখন বড় একটা ক্রিয়েচার ট্রাক ড্রাইভারের উপর অ্যাটাক করে। ক্রিয়েচারটার এর হাত ও পা দেখে বোঝা যায় যে এই ক্রিয়েচারটা কত বড়। সেই ট্রাক ড্রাইভার, তার শুধু একটা পা পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। ফরেন্সিক ডক্টর পুলিশকে জানায় যে এই ক্রিয়েচারটা সাধারণ কোনো ক্রিয়েচার নয়, বাঘ বা সিংহ এগুলো নয়, এটা অনেক বড় কোনো ক্রিয়েচার। ওইদিকে আহানার হোটেলের ওপেনিং ডেতে অনেক গেস্ট আসে। গেস্ট বলতে যারা হোটেলে থাকার জন্য হোটেল বুক করছে আহানার হোটেল। আহানার হোটেলের দুজন গেস্ট যারা ওই জঙ্গলে হানিমুন করতে এসেছিল, তারা ওই জঙ্গলের ভিতরে ঘুরতে যায়। ওই ক্রিয়েচারটা ওই ছেলেটাকে মেরে ফেলে, আর মেয়েটা কোনোভাবে বেঁচে যায়। পুলিশ আহানার হোটেল ফোন করে, বলে আহানার হোটেলের একজন গেস্ট যে হসপিটালে আছে, খুবই অসুস্থ। আহানা হসপিটালে গিয়ে ওই পেশেন্টকে আইডেন্টিফাই করে, আর পুলিশকে বলে যে ওই পেশেন্ট তার হোটেলেরই গেস্ট। আহানা বলে যে এই মেয়েটার যে হাজবেন্ড ছিল সে কই। পুলিশ বলে শুধু এই মেয়েটা কি পাওয়া গেছে, হাজবেন্ড তো পাওয়া যায়নি। পুলিশ আহানার কাছ থেকে ওই ছেলে মেয়ে যারা হানিমুন করতে এসেছে তাদের প্যারেন্টসের নাম্বার নেয়, তারপরে কল দেয়। প্যারেন্টস এসে তাদের জিনিসপত্র নিয়ে যায়। মেয়েটার বাবা আহানাকে বলে যে তোমার জন্যই আমার মেয়ের হাজবেন্ড মারা গেছে। আমি আমার মেয়েকে বলেছি যে হানিমুনে লন্ডন বা প্যারিস যাও, কিন্তু আমার মেয়ে এই জঙ্গলেই আসবে। লোকটা আহানাকে বলে তোমরা নিউজ পেপারে বড় বড় অ্যাড দাও, এই হোটেলে আসলে জান্নাতের ফিল পাওয়া যাবে। লোকটা বলে এই হোটেল আসলে জান্নাত না, এটা একটা নরক। তোমার জন্যই আমার মেয়ের জামাই মারা গেছে। আহানা অনেক ভয় পেয়ে যায়। আহানা মনে করে যে এই খবর যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে ওর হোটেলে আর কেউ থাকতে আসবে না। ফলে আহানার হোটেলটা পুরো বন্ধ হয়ে যাবে, আর আহানা ব্যাংক থেকে যে লোন উঠেছে সেটা আবার দিতে পারবে না। হোটেলটা যেহেতু একটা জঙ্গলে ছিল, তো আশেপাশে গ্রাম ছিল, সেখানে একটা পুলিশ স্টেশন ছিল। ওই ক্রিয়েচারটাকে মারতে দক্ষ সৈনিকদের প্রয়োজন ছিল, যাদের কাছে অস্ত্র ও বুদ্ধি আছে। ওই ক্রিয়েচারটা আহানার হোটেলের যে রাঁধুনি ছিল তাকে মেরে ফেলে। একদিন ওই ক্রিয়েচারটা হোটেলের সবার সামনে আসে। সবাই এরকমের ক্রিয়েচার কোনো সময় দেখেনি, সবাই অনেক ভয় পেয়ে যায়। ক্রিয়েচারটা অনেক আক্রমণ করে মেরে ফেলে। আহানার হোটেলে ওপেনিং ডে থেকে একটা ছেলে আহানার হোটেলে বুকিং নিয়েছিল। সেই ছেলেটা এতদিন আহানার হোটেলে ছিল। আহানার সাথে সেই ছেলেটার অনেক ভালো সম্পর্ক তৈরি হয়, তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। আহানা একদিন জানতে পারে ওই ছেলেটা তার আসল পরিচয় দিয়েছে, সেটা আসলে নকল। ছেলেটা আসলে ছিল একজন বিল্ডার, যার সম্পর্ক পাস্টে আহানার সাথে ছিল, আহানার বাবার সাথে। ওই ছেলেটা ফোর্স করে আহানার বাবার জমি আহানার বাবার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল। ছেলেটা এতই ফোর্স করে যে আহানার বাবা বাধ্য হয় সুসাইড করে। আর আহানা যখন জানতে পারে এই সেই ছেলে যার জন্য ওর বাবা মারা গেছে, আর এতদিন ওর সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে, আহানাও ছেলেটাকে ভালোবেসে ফেলেছে, তখন আহানার অনেক কষ্ট লাগে। ছেলেটা আহানাকে বলে, আহানা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোমার বাবাকে একটু বেশি জোর করেছি, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে এর কারণে উনি সুইসাইড করবেন। ওই ক্রিয়েচারটা মানুষ এত মারার জন্য আহানার হোটেলের বুকিং আস্তে আস্তে কমে যাচ্ছিল। ব্যাংক থেকে মানুষ আসে, আহানাকে বলে আপনার হোটেলটি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, আপনি আর ব্যাংকের লোন পরিশোধ করতে পারবেন না, এজন্য আপনার হোটেলটি এখন আমাদের। আহানা বলে এগ্রিমেন্টে যেহেতু এটাও লেখা আছে আমার প্রপার্টি ব্যাংক নিয়ে যাবে, কিন্তু তার 10 দিন আগে আমাকে নোটিশ দিবে। 10 দিনের মধ্যে যদি আমি কিছু না করতে পারি তাহলে আমার প্রপার্টি ব্যাংকের, তাহলে আপনারা 10 দিন পরে আসবেন। আহানার কাছে এখন 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে এই ক্রিয়েচারটাকে মারতে হবে, আহানার হোটেলের রেপুটেশন রাখতে হবে, না হলে এই হোটেল বন্ধ হয়ে যাবে, আর সাথে সাথে এই হোটেল ব্যাংকের প্রপার্টি হয়ে যাবে। একটা প্রফেসর আসে ওই হোটেলে, যে এই ক্রিয়েচারটা সম্বন্ধে জানে এবং রিসার্চ করেছে।
আহানার সঙ্গ বিপদের সময়ও এই ছেলেটা ছাড়েনি। এই ছেলেটার নাম হলো কারান, যার কারণে আহানার বাবা সুসাইড করেছিল। অনেক খোঁজার পরে একটা বন্দুকের খোঁজ পায়, যে বন্দুক দ্বারা গুলি করলে ওই ক্রিয়েচারটা মারা যাবে। এই বন্দুকের বুলেট কোনো সাধারণ বুলেট নয়, ওই বন্দুকের বুলেটে কিছু একটা ছিল, আর শুধু ওই বন্দুকের বুলেট দিয়েই ওই ক্রিয়েচারটাকে মারা যাবে। যে প্রফেসরটা আহানার হোটেলে আসছিল, সেই প্রফেসরের মাধ্যমেই আহানা এত কিছু জানতে পারে। দুইটা পুলিশ ওই ক্রিয়েচারটাকে মারতে সাহায্য করেছিল। ওই পুলিশ দুটোকেও ওই ক্রিয়েচারটা মেরে ফেলে, তারপর ওই প্রফেসরকেও ওই ক্রিয়েচারটা মেরে ফেলে, আর সবশেষে কারান আর আহানা ওরা দুজনেই বেঁচে যায়। অনেক লড়াইয়ের পরে সবশেষে আহানা গুলি করে একটা বুলেট ওই ক্রিয়েচারটার মাথায় ঢুকিয়ে দেয়, আর সবশেষে ওই ক্রিয়েচারটা মারা যায়। আহানা কারানকেও মেনে নেয় কারানের এত ভুলের পরেও, কারণ কারান বিপদের সময়ও আহানাকে ছাড়েনি। আহানা বুঝেছে কারান ওকে সত্যিই ভালোবাসে। এই মুভিটার নাম ক্রিয়েচার। যারা এই মুভিটা দেখতে চায় তারা ফ্রিতে এই মুভিটা ইউটিউবে দেখতে পারবে।